জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মোবাইলে স্ক্রোল করতে করতে একটা ভিডিওতে চোখ আটকে গেল। রাজ্য বিধানসভায় মমতা ব্যানার্জি যেই 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি করেছেন, তারপরে দেখা গেল যে রাজ্যের আমাদেরই মায়েরা, বোনেরা এবং দিদিদের একটা অংশ তারা রাস্তায় নেমে ধেই ধেই করে নাচছেন। তারপরেই আমার মাথায় এই আইডিয়াটা এলো বা এই চিন্তাটা এলো যে জোনাকি পোকার আঁধারেই শোভা। দেখুন, জোনাকি পোকা আপনারা সবাই দেখেছেন। আপনারা যারা গাঁ-গঞ্জে আগে ছিলেন, এখন থাকেন না, কিন্তু জীবনে কোনো না কোনো দিন কোনো না কোনো জায়গায় গিয়ে একদম কুজ্ঝটিকার মধ্যে, কালো অন্ধকারের মধ্যে জোনাকির বনবন বনবন আওয়াজ এবং সেই পোকা আপনারা দেখেছেন এবং শুনেছেন, সেই আওয়াজ কানে শুনেছেন। দেখুন, জোনাকি পোকা কিন্তু দিনের বেলা দেখা যায় না। জোনাকি পোকা যেখানে আলোকোজ্জ্বল জায়গা, সেখানে জোনাকি পোকা দেখা যায় না। জোনাকি পোকা দেখা যায় একদম কুজ্ঝটিকা কালো অন্ধকারের মধ্যে। এই রাজ্যের অবস্থা এখন কি? এই রাজ্যে অভয়াকাণ্ডের এখনো বিচার হয়নি। এ রাজ্যে তামান্না খাতুনের মা এখনো হাউ হাউ করে কাঁদছে। এ রাজ্যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাচ্ছে। এ রাজ্য থেকে শিল্প চলে যাচ্ছে। এ রাজ্যে চাকরি নেই, বাকরি নেই। মেয়েদের ওপরে, নারীদের ওপরে অত্যাচার প্রতিদিন প্রতি রাতে হয়েই চলেছে এবং জোনাকি জ্বলা সন্ধ্যাতেও কিন্তু সেই অত্যাচার হয়ে চলেছে। এই কারণে আমার মাথায় এই উপমাটা এলো যে জোনাকি পোকার আঁধারেই শোভা। জোনাকি পোকা আমরা তুলনা করছি এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে। তিনি এই অন্ধকারের মধ্যে যে আলো বিতরণ করার চেষ্টা করছেন, সেটা জোনাকির আলো, এবং সেটাকে অনেকে ভুল করে সেটাকে অত্যুজ্জ্বল একটা আলো ভেবে, হ্যালোজেনের আলো ভেবে অনেকে এইরকম রাস্তায় ধেই ধেই করে নাচতে শুরু করেছেন। যারা নাচছেন তাদের সন্তানরা, তাদের পরিবারের যারা ছেলেরা, মেয়েরা, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কি হবে ভাবার দরকার নেই। 500 টাকা ভাতা বেড়ে গেছে, অতএব রাস্তায় ধেই ধেই করে নাচতে শুরু করো। বন্ধুরা, আজকে আপনাদের আমরা তিনটে ভিডিও দেখাবো। এমন একজন মানুষের কথা আপনাদেরকে বলবো, যখন আপনারা ভীষণভাবে বিষণ্ণ হয়ে পড়বেন, যখন মনে হবে যে রাস্তা বোধহয় শেষ হয়ে গেল, সব হারিয়ে গেল, তখন এই ভদ্রলোকের নাম এবং এই ভিডিও দেখলে আপনারা আবার উজ্জীবিত হয়ে উঠবেন। এই ভদ্রলোকের নাম সদানন্দ মাস্টার। সদানন্দ মাস্টার কেরলের একজন শিক্ষক। তিনি কিছুদিন আগে রাজ্যসভার মনোনীত সাংসদ পদ পেয়েছেন এবং তিনি একসময়, আজ থেকে 31 বছর আগে, এই যে সিপিএম বড় বড় কথা বলে, গণতন্ত্রের কথা বলে, তাদেরই একটা দুষ্কৃতী দলের হাতে তার দুটো পা হারিয়েছিলেন। এই সদানন্দ মাস্টার তিনি রাজ্যসভায় তার কৃত্রিম পা দুটোকে তার বেঞ্চের উপরে তুলে দিয়ে তিনি ঠিক কি বলেছিলেন আসুন শুনে নেব। সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে রাজ্যসভায় কি বলেছেন এবং এই যে এসআইআর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া এবং মামলা করা, সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী কি বলেছেন, সব নিয়ে আজকের এই এপিসোড। স্কিপ না করে গোটাটা দেখুন। প্রথমে আমরা দেখব সদানন্দ মাস্টার তিনি রাজ্যসভায় কি বলছেন, শুনুন। Sir, what I am going to say is, sir, this is my two legs. I was a person with strong two legs, but below knee, nowadays, I am using artificial limbs. Why? Because the democracy, every time I am hearing from this house about democracy, democracy, democracy. But those who are roaring about democracy, they committed an attack upon me 31 years ago in Kerala. The CPM leaders, according to their advice, the workers of CPIM, 31 years ago. Let him speak. If anything is unparliamentary, I will remove it. You please, media. Let him speak. I was on the way to my home. You can reply to him when your turn comes, sir. Returning from uncle's house after discussing the marriage, which was fixed that time, discussing about the marriage of my sister, I was returning to my home. That time, in a bazaar, an organized criminals caught me. Immediately after get down from the bus, they caught me from backside and put me down on the road and cut off two legs. They were shouting about Inqilab Zindabad. They were shouting
about Honorable member, democracy. you have every But, right sir, to answer to please, it when your turn comes. please, Now, you are please. also going to speak in that. Why I show this here is we have No, to. he is asking me why he should be allowed to sit and speak. The reason for his inability to speak. Yes, sir. Nothing will Thank go you, sir. on record Thank you, except sir. Thank you, Sadananda Master's in speech. this particular situation. So Bataji, please, you are intolerant. Bataji, You are intolerant. Intolerant. I want to show show. before the nation. I want to show him before speak. the people. I want to show before the members of this. What is democracy? You are always telling about are going to democracy. reply now. You are always telling about democracy. You are always telling about tolerance. I will allow You you are when you are always going- telling What about did they point humanity. out? Just- But your commitment is based Minister, on the Minister, political Minister, violence. please, Minister. Political violence Yes, yes. is not good Yes, for all other democracy. all what road, That's all why, other sir, please, point out I what is show this happening. here. I show this. I him- show this here. দেখুন, এই সদানন্দ মাস্টার তিনি হচ্ছেন কেরলের বাসিন্দা। মাট্টানুর বলে একটি জায়গা রয়েছে, সেখানে তিনি যখন তার বোনের বিয়ের সম্বন্ধের কথা আলোচনা করার পরে তিনি বাড়িতে ফিরছিলেন। রাত্রি তখন 8:30 মতো বাজে। এগুলো সবই আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। এবং এই ভদ্রলোকের বয়স তখন ছিল 30 বছর। তার জন্ম হয়েছিল একটি কমিউনিস্ট পরিবারে। তারপরে তিনি পার্টি লাইনের এই যে অস্বস্তিকর দমবন্ধ করা বলে মনে হয়েছিল তার, এবং তিনি এবিভিপি করতে শুরু করেছিলেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য হয়েছিলেন। তারপরে তিনি বিজেপির ভাবাদর্শে অনুপ্রাণিত হন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিভিন্ন লেখালেখি পড়ে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। তারপর থেকে তিনি ভারতীয় জনতা পার্টির দিকে ঝুঁকতে শুরু করেন। 1994 সালের 25শে জানুয়ারি এই ঘটনাটা ঘটেছিল। তারপরে সদানন্দ মাস্টারের দুটো পা তাকে চিরতরে হারাতে হয়েছিল। এবং দেখুন, একজন মানুষ তার দুটো পা হারিয়েছিলেন, তারপরে কিন্তু তিনি থেমে থাকেননি। তারপরে তিনি সমাজ সংস্কারক হিসেবে কাজ করেছেন, তিনি শিক্ষকতা করেছেন, এখন তিনি অবসর জীবনযাপন করছেন। এবং ভারতীয় জনতা পার্টি তাকে কেরালার সহসভাপতি পদে নিযুক্ত করেছে। এরপরে তাকে মনোনীত সাংসদ হিসেবে দেশের সংসদে আনা হয়েছে, রাজ্যসভার সম্মানীয় সদস্য হিসেবে তিনি এই ভাষণটা দিয়েছেন। এবং আজকে নরেন্দ্র দামোদর দাস মোদী গতকাল তাকে লোকসভায় যেভাবে ঘিরে ধরে অপমান করার চেষ্টা করা হয়েছিল, যেভাবে নোংরামি করা হয়েছিল, যেভাবে অসভ্যতা করার চেষ্টা করা হয়েছিল, তারপরে তিনি লোকসভায় যাননি। আজকে তিনি রাজ্যসভায় এসেছিলেন। রাজ্যসভায় তিনি তৃণমূলের প্রসঙ্গে কি বললেন সেটা শোনার আগে সদানন্দ মাস্টার প্রসঙ্গে প্রধানমন্ত্রী কি বললেন একটুখানি আপনারা শুনে নিন, ভালো লাগবে আপনাদের, শুনে নিন। हमारे सदानंद जी मास्टर का दृश्य है। राजनीतिक विद्वेष के कारण उनके दोनों पैर काट दिए गए। भरी जवानी में दोनों पैर काट दिए। कटे हुए पैर से जिंदगी गुजार रहे हैं, लेकिन संस्कार इतने ऊंचे हैं कि वाणी में भी अपशब्द नहीं निकलता है, वर्तन में भी कटुता नजर नहीं आती। गर्व होता है। और कल जब उनका पहला भाषण हो रहा था सदन में, और उन्होंने जब अपने बेंच पर आपसे इजाजत लेकर के अपने कटे हुए पैर के लिए वो जो लीम का उपयोग करते हैं, आर्टिफिशियल लीम का, उन्होंने जब रखा, वो दृश्य देश के लिए पीड़ादायक था कि इस देश में ऐसा ही बंधारण की बातें करने वाले इंडिया अलायंस के लोग, और ये इंडिया अलायंस पूरा जिम्मेवार है इसके लिए, वैचारिक असहमति के कारण एक नौजवान के, और वो भी एक टीचर, शिक्षक के प्रति गर्व से, आदर से देखा जाता है, उसके पैर काट दे, लेकिन उनको कोई खेद नहीं है, उनको कोई दर्द नहीं है। लेकिन मैं मास्टर सदानंद जी को हृदय से अभिनंदन करता हूं कि उन्होंने जिस प्रकार से इतनी भयानक हमले के बाद भी देश की सेवा का अपना व्रत जारी रखा, और आज देश की नीति निर्धारण में अंदर अपना योगदान दे रहे हैं। ये गर्व की बात है।
और ऐसे लोगों के सहारे हम राजनीति में जीते हैं, काम करते हैं, देश के लिए जीने मरने की प्रेरणा मिलती है। ये संस्कार हमें पाए हैं, ऐसे लक्षावधि कार्यकर्ताओं के तब से पाए हुए हैं। বন্ধুরা, যে দল বা যে জোট, মানে ইন্ডি জোটের কথা বলছি, যেখানে সিপিআইএম, তৃণমূল কংগ্রেস যারা গণতন্ত্র গণতন্ত্র বলে গলা ফাটান, যারা সংসদের ভিতরে সংসদের বাইরে চিৎকার চেঁচামেচি করেন, তাঁদেরই একজন সহচর সিপিএম এর দুষ্কৃতী বাহিনী, সিপিএম এর ইনকলাব জিন্দাবাদ সদানন্দ মাস্টার যেটা বললেন আপনারা শুনলেন, তারা যখন একজন শিক্ষকের পা কেটে নিয়েছিল, তারপরেও কিন্তু তিনি এখনো পর্যন্ত সংসদের ভেতরে বসে রাজ্যসভায় বক্তৃতা দেওয়ার সময় একটাও অসংসদীয় শব্দ ব্যবহার করেননি। নবান্ন নিমন্ত্রণের তরফে আলাদা করে সদানন্দ মাস্টারের প্রতি আমরা কুর্নিশ জানাচ্ছি, এবং এ রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের যে আচার ব্যবহার, তাদের যেভাবে এসআইআর এর বিরোধিতা করা, তাদের যেভাবে ভাতা বৃদ্ধি করে শুধুমাত্র ভোট পাওয়ার চেষ্টা, সেটার আমরা অবশ্যই নিন্দা করছি। সংসদে দাঁড়িয়ে রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল সম্পর্কে কি বলেছেন আজকে আপনাদের শোনাবো, শুনুন। हमारे टीएमसी के साथियों ने काफी कुछ कहा, जरा खुद तो अपने गरेबा में देखें। निर्मम सरकार पतन के जितने भी पैरामीटर्स हैं, उन सब पैरामीटर्स में नए नए रिकॉर्ड बनाते जा रहे हैं, और यहां उपदेश दे रहे हैं। क्या हाल करके रखा हुआ है। ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है, लेकिन इनको कोई परवाह नहीं है। सत्ता सुख के सिवाय कोई आकांक्षा नहीं, और वे यहां उपदेश देते हैं। घुसपैठ, दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहां गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं। और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं, उनकी रोजी रोटी छीन रहे हैं, आदिवासियों की जमीन छीन रहे हैं। बेटे बेटियों के जिंदगी पर खतरे पैदा हो रहे हैं, लेकिन उनके लिए महिलाओं पर अत्याचार होते रहे। सत्ता नीति के सिवा कुछ करना नहीं, और वो यहां पर हमें उपदेश दे रहे हैं। और ऐसे चिंताजनक सभी विषयों पर आंखें मूंद करके बैठे हुए वो लोग हैं। বন্ধুরা, তিনটে ভিডিও আপনারা দেখলেন, এবং জোনাকি পোকার আধারে শোভা, এই কথাটা কি তৃণমূলের জন্য উপযুক্ত নাকি উপযুক্ত নয়? আপনাদের খুব ছোট একটা অংশ, দু একজনকে আমি দেখেছি, তারা একটু টেরা বাঁকা কথা বলে আনন্দ পান, তারা গালমন্দ করে আনন্দ পান, কিন্তু বেশিরভাগ দর্শকেরা আপনারা সাবস্ক্রাইব করেছেন যারা এবং করছেন, সেই কারণে আমরা আরো বেশি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা কমেন্টও করছেন, আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করছেন, না হলে এত ভিউ সম্ভব ছিল না। আপনারা আরো বেশি করে অংশ নিন, আপনারা শেয়ার করুন, আপনারা চ্যানেলটিকে আরো বেশি ছড়িয়ে দিতে সাহায্য করুন, এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা সুপার থ্যাঙ্কস পাঠাবেন, এবং এর পাশাপাশি আমাদের দেওয়া কিউআর কোডে স্ক্যান করে আপনারা সরাসরি নবান্ন নিমন্ত্রণের পাশে থাকতে পারেন। আজকের মতো এই এপিসোড শেষ করছি আমরা। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।